আমরা দেশে কিছু জিন্দাউলি বাড়িছে এখন, কি বলি, ফর্দার ওয়াজ করে আবার বেফর্দা মহিলা লয়ে বই ইফতার করে। ভারতের বিরুদ্ধে কথা কয়ে সিরিয়াল, আবার ভারতের বড় বড় নেতাদের সাথে গোপনে আবার বৈঠকও করে। এটাকে বলা হয় ওরে বাটপার। কি বলে? এমনি দেখবেন আন্দোলন করতেছে, ভারত উড়াই নেব, দিল্লি দখল করে, ঢাকা না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কইতাছে ইচ্ছা মতে। আবার যাই দেখেন ভারতে মাল ফাড়াইতেছে, ভারত থেকে আনতেছে, গোপনে মুদির লোকে মিটিং করতেছে, আবার এ করতেছে, মানে জাতে মাতাল তালে ঠিক। কিরে আমেরিকা না ঢাকা এটা কইতারো না, পাকিস্তান না ঢাকা এটা কইতারো না, দিল্লি না ঢাকা এটা কইতাছ। আমরা পরিষ্কার, এটা আমি কে তুমি কে, সুন্নি সুন্নি। এই দেশটা সবার, কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হইলো, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না, ভারত বুঝি না, প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাতবুরি করবে সেটা আমরা সহ্য করব না। আর তুমি যে এমনি গো ওই সেভেন সিস্টার উড়াই লইবা, দিল্লি দখল করে লইবা, খাইতে পানা ফৈনি মারা দিয়া গেছে, হেরা যদি আক্রমণ করে 3 মিনিটে বাংলাদেশ উড়ে যাবো গা। লাঠি দিয়ে আইসে বড় বড় ফার্ম ফোম আলাপ সালাপ করতা না, বাপজার টাইমে আলাপ সালাপ করতা। একটা ধ্বংস আর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশটাকে, কথা কোন ঠিক কিনা? এখন জাতি এগুলো কিন্তু বুঝতেছে, কথা কোন না কেন? লাত মারে নাইস মারে, সাবধান কইয়া দিলাম, আমার দেশ বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? কোন আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে, বন্ধুসুলভ সম্পর্ক থাকবে, কিন্তু দাদাগিরি না। আমার দেশের উপরে যা আধিপত্য বিস্তার করবে, সেই আধিপত্যবাদ বিরোধী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব, কথা বলেন ঠিক না বেটি? তো আপনি উড়াই লেবেন, সিরা লাইবেন, ধরে লেবেন। আজকে আমার পোলাডারে মাইরা লাইছে, আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া মাইরা লাইছে, পিটায় মাইরা নিয়ে থানাত নিচ্ছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারে পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না। এই ভিডিও ফুটেজ টাচ খাইছে আমার কাছে, একটু পানি চেয়েছে, পানিটা বলে দেয় নাই, আবার হেলাই বলতেছে। এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায়, পুবাইল থানাতে, যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই। হত্যাকারীর পক্ষে 500-700 লোক আইসা পড়ছে, না মামলা নন যাইতো না। দেশ না স্বাধীন হইছে, যার কাছে যা তার কাছে দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা সুরত উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে, আবার আমাদেরকে দেয় না, আবার 3 তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে। এই বৈষম্য রয়ে গেছে। এই জন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কর। তো সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না, ওকে আল্লাহর ওলি হয়ে গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না। সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষগুলা, আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা। হয়তো হাতটা বদল হয়েছে, এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা বৈশা 49টা রাজনীতি দল এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল, কথা কোন ঠিক না বেটি? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নিবেন না, আপনি এক মাঠে একজনকে প্রোগ্রাম করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন, এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে, কথা বলেন ঠিক না বেটি? আমরা আছি আপনার সাথে।